অনেকদিন থেকেই ভাবতেছিলাম আমার এই পুরোনো ফোন কভারটাকে একটা নতুন লুক দিব। তো প্রথমেই আমি এখানে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জেসো থাকে তাহলে আগে জেসোটা অ্যাপ্লাই করে নিলে ভালো হয়। আমার জেসোটা শেষ হয়ে গেছে, এই জন্য আর দিতে পারিনি। প্রথমে ভাবছিলাম যে কাভারটার উপরে নিজের হাতে একটা পেন্টিং করব। তারপরে হঠাৎ মনে হলো আমার কাছে এত সুন্দর সুন্দর ডেকো পেপার গুলা থাকতে এক্সট্রা পরিশ্রম কেন করব। এখানে সবগুলাই অনেক বেশি সুন্দর ছিল, তবে আমি একটু ইউনিক ডিজাইন খুঁজতেছিলাম। আর এই ডিজাইনটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে ফোন কভারটার জন্য। এই ডেকো পেপার গুলা দিয়ে আপনি কাঠের জুয়েলারি বক্স, বোতল, যে কোনো জিনিস খুবই সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন। তো আমি এখান থেকে এই সুন্দর অংশটা কেটে নিয়েছি কাভারের উপরে লাগানোর জন্য। আর নিচের এই পাতলা কাগজটা আপনারা তুলে নিবেন। আর এটাকে পার্মানেন্ট ভাবে বসানোর জন্য আমি নিয়েছি এই মজপজ গ্লসটা। এখন আপনাদেরকে বলে দিই, এই মজপজ গ্লস এবং বিভিন্ন ডিজাইনের এই ডেকো পেপার গুলো আপনারা ক্যাডমিয়াম আর্ট সাপ্লাইজে পেয়ে যাবেন। অনেকেই হয়তো বলবেন যে উপরে যেহেতু পেপার লাগাবেন তাহলে আগে কালার কেন করলেন। ডেকো পেপার গুলো অনেক বেশি পাতলা হয়, তাই আগে যদি আপনি সাদা রং না দেন তাহলে পেপারে থাকা ফুল পাতাগুলো অত সুন্দরভাবে ফুটে উঠবে না। তাই যে জিনিসের উপরেই লাগান না কেন আগে আপনারা হোয়াইট কালার বা জেসো অ্যাপ্লাই করে নিবেন। এটাকে ভালোভাবে সেট করার জন্য আমি এখানে উপরে আবারও গ্লসটা অ্যাপ্লাই করে নিব। অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে ফোন কাভারের উপরে আর্ট করার পর কালারটাকে কিভাবে পার্মানেন্ট করব। তো আপনারা ফোন কাভারের উপরে যে কালারই ইউজ করেন না কেন কয়েকদিন পর কালারটা উঠে যাবে। সেক্ষেত্রে আপনি রেজিনটা ইউজ করতে পারেন, তাহলে আর কালার উঠে যাওয়া নিয়ে কোনো টেনশন নিতে হবে না। তাছাড়া আপনারা এই লেকার স্প্রেটাও ইউজ করতে পারেন, এটাও আমি ক্যাডমিয়াম থেকে নিয়েছি। যে কোনো কিছুতে আর্ট করার পর আপনি যদি স্প্রেটা করে নেন তাহলে আর সারাদিন স্ক্র্যাচ করলেও কালার উঠবে না। যাই হোক, তো কোনো রকম পরিশ্রম ছাড়াই কত সুন্দর ফোন কভার বানিয়ে ফেললাম। দেখেন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।